কি দিয়ে শুরু করব সেটাই ভাবছি, কারণ স্ক্রিপ্ট লিখে তো ভিডিও বানানো হয় না। ইস্ট বেঙ্গল নিয়ে যা বলবো সেটা এখান থেকে বলি, বারবার বলেছি আপনাদের। ঘড়িতে বাজে এখন রাত্রির 2:05। যদি অনেকেই হয়তো বিশ্বাস করবে না, তাদের জন্য বলি, একটু গুগল টাইমটা একটুখানি খুলে বার করে দিয়ে আমি একবার একটু দেখিয়েও দিই অন ক্যামেরা যে ঘড়িতে বাজে 2:05। কমেন্ট দেখছিলাম কিছু, গুগল টাইম, ঠিক আছে, আশা করি দেখে নিয়েছেন। আমার চ্যানেলের নাম বাঙাল ছেলে সৌরভ উইথ বেটার হাফ। তো আমার বেটার হাফ খেলা শেষ করে আসার বাড়িতে পর বলছিল যে কমেন্ট করছে অনেকে, কোন ভিডিওতে করেছে জানি না, বলছিল যে কমেন্ট করছে অনেকে যে ডার্বি জেতার দিন রাত্রিরে লাইভে এসেছিলি, তো আজকে লাইভে আয়। মোহনবাগান সমর্থকরাই হবে কমেন্ট করছে, আমি আসছি সেই কথায়। তো লাইভে আসতে পারিনি বা আসিনি, মানে আসতে পারিনি। কেন আসতে পারিনি আশা করি সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। আজকে ইস্ট বেঙ্গল ডুরান্ডের সেমিফাইনালে ডায়মন্ড হারবার এফসির কাছে হেরে গেছে 2-1 গোলে। পচা শামুকে পা কেটেছে, এটা একটা মিথ আছে যে ডার্বি জেতার পরে পচা শামুকে পা কাটে, কিন্তু আমি বলবো না, পচা শামুকে নয়, ডায়মন্ডেই পা কেটেছে ইস্ট বেঙ্গল। ডায়মন্ড হারবারের কোচ কিবু ভিকুনা, আমি গতকালের লাইভে বলেছিলাম যে উনি কিন্তু ধুরন্ধর ট্যাকটিশিয়ান, অঙ্ক কষে ফুটবলটা খেলবেন এবং সেটাই খেললেন এবং ইস্টবেঙ্গলকে উনি হারালেন। 90 মিনিট, ইনজুরি টাইম ধরলে 100 মিনিট, কারণ প্রথমার্ধে 2 মিনিট, সেকেন্ড হাফে 8 মিনিট, 100 মিনিট প্লাস খেলা দেখে মাঠে এটাই মনে হয়েছে যে ইস্টবেঙ্গলের মধ্যে ডার্বির দিন যে জেতার খিদে, যে উদ্দীপনা, যে উন্মাদনা টিমের মধ্যে ছিল, ঠিক সেম জিনিসটা আজকে উল্টে গেছে এবং সেটা ডায়মন্ড হারবার এফসির মধ্যে আমরা মাঠে বসে দেখতে পেয়েছি। তাদের সীমিত ক্ষমতা, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স টিম স্কোয়াডে, কিন্তু জেতার অদম্য জেদ থাকলে যে ডিফেন্সিভ ফুটবল খেলেও জেতা যায়, এটা আমি বহু বছর আগে একবার মরিনহোর কোচিংয়ে দেখেছিলাম। এক্স্যাক্টলি এখনই টিমটার নাম বলতে পারবো না, বাট মানে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইটালির কোনো ক্লাবের হয়ে উনি কোচিং করাচ্ছিলেন, টোটালি ডিফেন্সিভ ফুটবল খেলে কাউন্টার অ্যাটাকে। আমার এক্স্যাক্টলি মনেটি অনেক বছর আগেকার কথা, কম করে 8-10 বছর তো হবে। সেম ট্যাকটিক্স আজকে কিবু ভিকুনাও নিয়েছিল, বাট ইস্টবেঙ্গল ফুটবলারদের মধ্যে ইন্টার মিলানের হয়ে করেছিলেন উনি। আর অপোনেন্টে কে ছিল জানি? হ্যাঁ, ফাইনালে, হ্যাঁ, বায়ার্ন মিউনিখ ছিল। আচ্ছা, মানে মরিনো জিতেছিল, ইন্টার মিলান জিতেছিল। ওকে, তো যাই হোক, সেম ট্যাকটিক্স আজকে কিবু ভিকুনার টিমও নিয়েছে। ফুললি ডিফেন্সিভ খেলেছে, সময় নষ্ট করেছে, বারবার শুয়ে পড়েছে, গোলকিপার বল আনতে যাচ্ছে না, এটা খেলার পার্ট। কোথায় হ্যান্ডবল হয়েছে, কোথায় রেফারি পেনাল্টি দেয়নি, এই সব কথাগুলো আমি আজকে বলবোই না। হরিশ কুণ্ডু কী করেছে না করেছে, আমি আজকে এই সব কথাগুলোতে আসবই না। তার কারণ জেতার খিদে, যেটা গত রবিবার আমরা ইস্টবেঙ্গল টিমের মধ্যে দেখেছিলাম, আজ সেটা আমরা দেখতে পাইনি। মাঠে 90 মিনিট বসে থেকেও বলছি, ইস্টবেঙ্গল ডমিনেট করেছে। একটা টিম যখন সীমিত ক্ষমতা নিয়ে আল্ট্রা ডিফেন্সিভ মোডে চলে যায়, অপর টিমটা তার ফুল পাওয়ার নিয়ে ডমিনেট করবেই, এটাই স্বাভাবিক। কিন্তু ডমিনেট করা মানে এই নয় যে আমি শুধু ডমিনেটই করে গেলাম। অপোনেন্ট 3টে কর্নার পেয়েছে, আমরা 18টা কর্নার পেয়েছি, বাট সেট পিস থেকে আমরা গোল করতে পারিনি একটাও। অপোনেন্ট 2টো গোলই করে গেছে সেট পিস থেকে। আমাদের গোলকিপার কি করেছে সে নিয়ে নয়, পরে কথা বলছি। তো যেটা বিষয় সেটা হচ্ছে, আবারও বলি, পচা শামুকে নয়, ডায়মন্ডে পা কাটলো ইস্ট বেঙ্গলে। ডায়মন্ড হারবার এফসিকে অনেক অনেক কংগ্রাচুলেশন। প্রথমবার ডুরান্ড কাপে অংশগ্রহণ করেই তারা ফাইনালে, অনেক অনেক কংগ্রাচুলেশন। এই টিমটার সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত
তাদেরকে প্রত্যেককে কংগ্রাচুলেশন। আপনারা জানেন, এর আগে হয়তো অনেকেই দেখেছেন আমার শর্টস ভিডিও কিছু, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন ফুটবল স্কুল যেটা আছে, যেটা ওই সেন্ট্রাল পার্কের পেছন দিকটায়, তো ওখানে একটা ওই ফুটবল একাডেমি স্কুল চলে, তো তাদের জার্সি আমি সাপ্লাই দিই। আপনারা হয়তো অনেকেই দেখেছেন, আমার চ্যানেলে শর্ট ভিডিও আছে। এবং ওই মাঠটাই কিন্তু ডায়মন্ড হারবার এফসির প্র্যাকটিস গ্রাউন্ড, ওই মাঠেই কিন্তু ডায়মন্ড হারবার এফসি প্র্যাকটিস করে। তো আমি বেশ কয়েকবার যখন গেছি আমি দেখেছি ডায়মন্ড হারবার এফসিকে ওখানে প্র্যাকটিস করতে। আর যেরকমটা আমার স্বভাব, ফুটবল খেলা বা কিছু দেখলে একটু দাঁড়িয়ে যাওয়া, হাতে সময় না থাকলেও যতটুকু তার মধ্যে থেকে সময় বার করে দেখা। এবং আমি দেখেছি যে কিবু ভিকুনা কীভাবে তার টিমকে প্র্যাকটিস করায়, মানে একটা প্রসেসের মধ্যে দিয়ে যে টিমটা চলছে, সেটা টিমটার 4 বছরের জার্নিতে এটা পরিষ্কার। ভবিষ্যতে তাদের আরও উজ্জ্বল হোক। ইস্টবেঙ্গল মোহনবাগানের জায়গায় হয়তো তারা আসতে পারবে না, মানে আমরা হয়তো দেখে যেতে পারবো না, কিন্তু এই প্রসেসের মধ্যে দিয়ে চললে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল। এবার আসি আজকের খেলায়। চান্স ফ্যাক্টর ডেফিনেটলি একটা ফ্যাক্টর। তোমার স্ট্রাইকার কোনোদিন গোল পাবে, কোনোদিন গোল পাবে না। স্ট্রাইকার মানেই সে মিস করবে, তার জন্য গেল রব তোলবার কিছু নেই। গত ম্যাচে ডিয়ামান্টাকোস 2খানা গোল করেছে, আজকে সে ওপেন হেড মিস করেছে। ডিমিকে বক্সে 2বার ফাউলও করা হয়েছে। এবার পেনাল্টি ছিল না, এই বিতর্কের মধ্যে আজকে আমি একদমই যাব না। তার কারণ এইগুলো বললে কোথাও মনে হবে ডায়মন্ড হারবার এফসির কর্তৃত্বকে আমি ছোট করছি। আমি একদমই ছোট করতে চাই না। যোগ্য দল হিসাবে আজকে ডায়মন্ড হারবার এফসি ম্যাচটা জিতেছে। কিন্তু যেটা বলবার বিষয় সেটা হচ্ছে যে এত রাত্রে কেন ভিডিও বানাতে আসলাম, তার কারণ ইউটিউবে কন্টেন্ট বানাই আমি, তো কন্টেন্ট ক্রিয়েটার বলা হয়। জানি না আমি কি এমন কন্টেন্ট বানাই যে আমি কন্টেন্ট ক্রিয়েটারদের দলে পড়ি কিনা, তবে সবার আগে আমি একজন ইস্টবেঙ্গল সমর্থক। তো ইস্টবেঙ্গল যখন হারে, আজকে আমার মধ্যে সেই উত্তেজনাটা কাজ করছে না ভিডিওতে কথা বলার ধরন দেখে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি বলি যে ইস্টবেঙ্গল যখন ভালো কিছু করবে তখন আমি বলতে আসবো, ইস্টবেঙ্গল যখন পারবে না তখন আমার বলার উন্মাদনা বা কিছুই থাকে না। লাস্ট ট্রান্সফার উইন্ডোতে আপনারা সেটা লক্ষ্য করে দেখেছেন। যেটা বলবার বিষয় সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল যখন হারে তখন কষ্ট হয়, এখান থেকে কষ্ট হয়, যে কোনো জায়গায় হারে যখন কষ্ট হয়। কিন্তু যেটা আমার বলবার সেটা হচ্ছে যে গতকালের লাইভেও আমি বলেছিলাম যে ইস্টবেঙ্গল ভালো ফুটবল খেলছে, ইস্টবেঙ্গল অনেক ক্লাবের ঘুম কেড়ে নেবে, এগুলো কিন্তু মিথ্যে নয়। এটা কিন্তু আপকামিং সিজনে আপনারা দেখতে পাবেন, এটা আমি বিশ্বাস করি। এর মধ্যে আরও একটু বলে নিই যে ইস্টবেঙ্গল সমর্থকদের অনেক অনেক ধন্যবাদ যে প্রচুর সংখ্যক সমর্থক আজকে মাঠে এসেছিলেন টিমকে উজ্জীবিত করতে। এবং মাঠে যখন হেরে গেলেন, আমার থেকে বয়সে অন্তত 10-15 বছরের ছোট এরকম অনেককে আমি বলতে শুনেছি যে আর মাঠে আসবো না, যে এখনও তো তারা সাফল্য দেখতে পাচ্ছে না, আমরা যা সাফল্য দেখেছি তারা দেখতে পাইনি। আমি তাদের উদ্দেশ্যে বলি, ভাই আরে কিছুদিন ধৈর্য ধরো, সাফল্য দেখতে পাবে। কারণ ইস্টবেঙ্গল একটা প্রসেসের মধ্যে দিয়ে 5 বছরে আজকে এই জায়গায় এসেছে। এবং অস্কার ব্রুজো এবং গোটা টিম, এটা খুব বাস্তব, যেই টিমটাকে মোহনবাগান গ্রুপ লিগের ম্যাচে 5 গোল মেরেছে, আমরা মোহনবাগানের মতন টিমকে মেরেছি, তো আমরা এদেরকেও তো ভাই 1-2 গোল মেরে দেব। যেখানে ওদের 2টো ফরেনার খেলছে, আমার 4টে ফরেনার খেলছে, এই একটা ওভার কনফিডেন্স টিমের বডি ল্যাঙ্গুয়েজে আজকে আমরা মাঠে দেখতে পেয়েছি। এটা বলার কোনো অপেক্ষা রাখে না, সবাই দেখেছে, যারা মাঠে বসে খেলা দেখেছে সবাই এটা দেখতে পেয়েছে। অস্কার ব্রুজোর আজকে কিছু ভুল হয়েছে, যেরকমটা হচ্ছে গিয়ে আমায় ভাই গোল করে জিততে হবে। আমি প্রথম 45 মিনিটে গোল করতে পারিনি, তাহলে আমি কেন উইঙ্গারকে তুলে আমি মাঝ মাঠে ব্লকার বা কাউকে নামাবো? কেন আমি এডমুন্ডকে তুলে আমি জিকসনকে নামাবো? কেন আমি মহেশকে আজকে 90 মিনিট মাঠে রাখবো? মহেশ লাস্টের দিকে আর পারছিল না, 1-2 বল হয়তো সেন্টার করেছে যেটা মাথার লেভেলে গেছে, ম্যাক্সিমাম বল পায়ের লেভেলে মহেশ সেন্টার করছিল, যেটা অপোনেন্টের ডিফেন্ডারটা খুব ইজিলি ক্লিয়ার করছিল। তো কিছু ভুল হয়েছে, তো আত্মতুষ্টির জায়গাটা সবার মধ্যেই এসেছে, কোচ থেকে শুরু করে ফুটবলার থেকে শুরু করে সবার মধ্যেই এসেছে। আর যদি তুমি তোমার কাজের জায়গায় যে কোনো কাজ ওভার কনফিডেন্স হয়ে যাও, খুব কম সময় এরকম হয় যে তুমি সেখান থেকে ক্লিক করে বেরিয়ে গেলে, ম্যাক্সিমাম সময়ই এটা হবে যে তুমি মুখ থুবড়ে পড়বে, এবং আজকে ইস্টবেঙ্গল মুখ থুবড়ে পড়েছে।
আমি বিশাল বিশ্লেষক নই, এর থেকে বেশি বিশ্লেষণ ম্যাচ নিয়ে আমার পক্ষে করা কঠিন। তবে ইস্টবেঙ্গল আজকে অনেক সুযোগ পেয়েছে, সেগুলো যদি গোল করতে পারতো ইস্টবেঙ্গল 90 মিনিটে ম্যাচ জিতে ফাইনালে যেতে পারতো, গোল করতে পারেনি, তাই আজকে ইস্টবেঙ্গল ম্যাচটা হেরেছে। এবার আসি যে প্রসঙ্গে, সেটা হচ্ছে বিগত বেশ কয়েক বছর ধরে এটা আমরা দেখেছি যে মোহনবাগান যখন হেরেছে, কারণ মোহনবাগান সুপার জায়ান্ট যখন হেরেছে তখন ইস্টবেঙ্গল সমর্থকরা সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে ট্রোল করেছে। এবং এটা হয়েছে তার কারণ হচ্ছে যে ভাই চলো আমরা পারছি না, ওরা পেরেছে, মানে ওরা পারছে, আজকে ওরা পারেনি, তো চলো ভাই সেটাকে সেলিব্রেট করি। কিন্তু এটা ভুল। কিন্তু আজকে মোহনবাগান সমর্থকদেরকে আমি এটাই করতে দেখছি, মোহনবাগান কন্টেন্ট ক্রিয়েটারদের আমি এটাই করতে দেখছি। তো কোথাও মনে হচ্ছে আমার যে ডার্বিতে যে মোহনবাগান ইস্টবেঙ্গলের কাছে হেরেছিল, এবং কিছু কিছু মোহনবাগান কন্টেন্ট ক্রিয়েটারদের এটাও বলতে শুনলাম যে লাস্ট 3 দিন ধরে অনেক অপেক্ষা করেছিলাম, চুপ করেছিলাম, আজকে জবাব দেওয়ার দিন এসেছে। তো ভাই আমরা তো মোহনবাগান সুপার জায়ান্টের কাছে মোহনবাগানের কাছে হারিনি, কারণ জিতলে মোহনবাগান, হারলে সুপার জায়ান্ট। তো আমরা তো মোহনবাগানের কাছে হারিনি, আমরা তো ডায়মন্ড হারবার এফসির কাছে হেরেছি। তো ভাই মাঝে মধ্যে এবার এখানে হয়তো আপনারা বলতে পারেন, এর আগে যখন মুম্বাই সিটি এফসি জিতেছিল মোহনবাগানকে হারিয়ে আইএসএল কাপ, তখন আপনাদের কর্মকর্তারা মিষ্টির হাড়ি কেন নিয়ে গেছিলেন? কর্মকর্তারা কি করবে সেটার দায় কর্মকর্তাদের, আমরা সমর্থকরা কি করব সেটার দায় আমাদের। তো ডেফিনেটলি সমর্থকরাও যখন মোহনবাগান হেরেছে তখন সোশ্যাল মিডিয়াতে প্রচুর ট্রোলিং করেছে, কারণ আমরা পারছিলাম না। আজকে মোহনবাগানের কন্টেন্ট ক্রিয়েটার, মোহনবাগানের সমর্থকরাও সেই জিনিসটা করছে। তাহলে কি কোথাও মোহনবাগান সমর্থকরা এটা বুঝতে পারছে যে ইস্টবেঙ্গলের সঙ্গে তারা এই বছর পেরে উঠবে না? এটা আমার প্রশ্ন রইল। আমি এটা কোনো ডিসিশন দিচ্ছি না, এটা আমার প্রশ্ন রইল যে আপনারা তো ভারতবর্ষের 1 নম্বর টিম, এই মুহূর্তে আপনাদের টিমের ফিটনেস নেই। আমি লাস্ট দিনকেও বলেছি, যেদিনকে মোহনবাগান ডার্বি হেরেছিল সেদিনকেও আমি বলেছি এই মুহূর্তে আপনাদের টিম তৈরি নয়, ফিটনেস নেই, ফিটনেস লেভেল 0, প্লেয়াররা সব আমার থেকেও বেশি ভুঁড়ি বাগিয়ে এসছে। তো আপনারা খেলতে পারেননি, আপনারা হেরেছেন এবং ইস্টবেঙ্গল ডমিনেট করেছে। ডেফিনেটলি ইস্টবেঙ্গল ডমিনেট করেছে, ইস্টবেঙ্গল আজকেও ম্যাচটায় ডমিনেট করেছে, বাট আজকে গোলমুখ খুলতে পারেনি। আনোয়ার আলীর একটা দুর্ধর্ষ গোল, কিন্তু সেই গোলের মান আমাদের গোলকিপার গিল রাখতে পারেনি। এরপর অস্কার বুজোকে গিলকে নিয়ে ভাবতে হবে। তো যেটা প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে যে ডায়মন্ড হারবার এফসি আজকে জিতে ফাইনালে গেছে, তো আপনারা কেন এত লাফাচ্ছেন? আপনারা কি কোথাও ইস্টবেঙ্গল সমর্থকদের জায়গায় চলে যাচ্ছেন না তো? এই প্রশ্নটা আমার রইল আপনাদের কাছে। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে অনেকেই আশা করেছিলেন যে লাইভে আসবো আর ভরপুর গালাগালি দেবেন। তো আমি একটাই কথা বলি, আরামসে এই ব্লগেও এসে ধীরে ধীরে মোহনবাগান সমর্থকরা খিস্তি দিয়ে যান, আই নেভার মাইন্ড। ঠিক আছে, কারণ হচ্ছে গিয়ে যে আপনাদের যে আমরা হারিয়েছি ওইভাবে ডমিনেট করে, এটা আপনারা মেনে নিতে পারছেন না। এই জায়গা থেকে আপনাদের ফ্রাস্ট্রেশন লেভেলটা এতটাই বেড়ে গেছে যে আপনাদের ফ্রাস্ট্রেশন আপনারা সোশ্যাল মিডিয়ায় ঝেড়ে ফেলছেন, যেটা এতদিন করেননি। ডুরান্ডের ডার্বি 2023 সালে নন্দকুমারের গোলে হারার পরেও করেননি, সুপার কাপের ডার্বি উড়িষ্যাতে সেটা হারার পরেও করেননি, কিন্তু এইবারের ডার্বি হারার পর আপনাদের মধ্যে এক অদ্ভুত চেঞ্জেস আমরা লক্ষ্য করছি, যেটা এতদিন আমাদের মধ্যে ছিল। তো আপনারা এই বিষয়টা একটু ভেবে দেখবেন। আবারও বলবো, আরামসে এসে গালাগালি দিয়ে। এবার আসি পরের একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে গতকালের লাইভ যখন আমি করেছিলাম, গতকালের লাইভ যখন আমি করেছিলাম সেখানেও আমি একজন ইউটিউবারকে নিয়ে কথা বলেছিলাম, আমাদের ইস্ট বেঙ্গল কমিউনিটির ইউটিউবার, এবং প্রসঙ্গটা ছিল মধ্যমা দেখানোর প্রসঙ্গ। আমরা ছোটবেলা থেকে পাড়া ঘরে সবাই মোটামুটি খেলে ধুলে বড় হয়েছি, সবাই এক পাড়ার বন্ধু, হয়তো তাদের মধ্যে অনেকেই আমরা এক স্কুলে এক ক্লাসেও পড়তাম। এরকমটাই আমাদের জীবনে সবার ছোটবেলায় ঘটেছে। যখন আমরা মাঠে ফুটবল খেলতে নামতাম পাড়ার মধ্যে, নিজেদের মধ্যে টিম করে ফুটবল খেলতাম, কখনো যখন মানে বাজেভাবে মেরেছে বা বাজেভাবে ফাউল করেছে, এরকমও দিন হয়েছে, রোজ নয়, কোনো একদিন যে নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যেই সেটা নিয়ে মারপিট হয়ে গেছে, বাকি বন্ধুবান্ধবরা ছাড়িয়েছে, মারপিট হয়ে গেছে,
খেলার মধ্যে কথা বলা হয়নি, আর সেদিনকে হয়তো কথা বলা হয়নি, পরের দিন হয়তো কথা বলা হয়নি, বাট 2-3 দিন পর আবার বন্ধুত্বের জায়গায় ফিরে গেছে। যখন মাঠে খেলা চলাকালীন আমার বন্ধুই, আমার বাল্য বন্ধু, আমার স্কুলের সহপাঠী, সে যখন মানে নর্মাল প্রত্যেক দিন বিকালের খেলার মধ্যে সে যখন খেলার মধ্যে গালাগালি দিয়েছে, আমিও তাকে পাল্টা গালাগালিই দিয়েছি। আমি যদি গালাগালি দিয়েছি, আমিও পাল্টা গালাগালিই খেয়েছি। এটাই হয়ে এসেছে, এটাই বাস্তব। তো আমি যদি খেলার মাঠে খেলতে নামি, সেখানে যদি আমাকেও গালাগালি দেয়, আমি অপেক্ষা করব না যে ভাই আমি আজকে জিতছি না আজকে আমি হারছি না আমি কি করছি, সেটার জন্য আমি অপেক্ষা করব না, তার রিয়েকশানে আমি সেটাই করব। সে গালাগালি দিলে আমিও গালাগালি দিই। তো কামিন্স আমাদেরকে মধ্যমা দেখিয়েছে, আমাদের সমর্থকরাও মধ্যমা দেখিয়েছে, আমিও সোশ্যাল মিডিয়াতে বসে মধ্যমা দেখিয়েছি। গতকালকেও বলেছি, আজকেও বলেছি, ভবিষ্যতেও বলবো। যদি এই জিনিস আবার ঘটে আবার করব, বেশ করেছি, বেশ করব। এবার যেটা বিষয় সেটা হচ্ছে, কেউ কেউ বলছে আমরা এটা সমর্থন করি না, আমাদের শিক্ষা নেই, আমাদের দীক্ষা নেই। মিডল ফিঙ্গার দেখানোটার ইন দ্য সেন্স যে স্ট্রেট ওয়ে যেটা বলা হয় সেটা হচ্ছে গিয়ে ফাক ইউ, মানে তোমাকে বলছি, সামনে যে ব্যক্তিটা রয়েছে তাকে বলছে। মিডল ফিঙ্গার দেখানোর মানে সবসময় এটাই নয় যে আমি মহিলাদেরকেই অপমান করছি, এটা নয়। আর যাকে মিডল ফিঙ্গার দেখানো হচ্ছে, মানে যেই ব্যক্তি সামনে দাঁড়িয়ে মিডল ফিঙ্গার দেখছে, সে সেটাকে যেভাবে রিয়ালাইজ করবে, বাড়িতে বসে ভিডিও বানানো ইউটিউবার সেটাকে কখনোই সেইভাবে রিয়ালাইজ করতে পারবে না। আমি আবারও বলছি, শিক্ষা নিয়ে বড়াই করে লাভ নেই। কারণ আমরা দেখেছি ইউটিউবে অন লাইভ তার পাশে তার সতীর্থ বসে খবর দিচ্ছে বা অ্যানালাইসিস করছে, কিছু করছে অন লাইভ, ইউটিউব লাইভ। আবারও বলছি, পেছনে তার বান্ধবীকে দেখা যাচ্ছে এবং সে সেখানে চুম্বন ছুড়ে দিচ্ছে, এই ডকুমেন্টসও আমাদের কাছে রয়েছে। তো ভাই, শিক্ষা দীক্ষা নিয়ে আমাদের সঙ্গে কথা না বলাই আমার মনে হয় ভালো। শিক্ষা দীক্ষা নিয়ে আমাদের সঙ্গে কথা না বলাই আমার মনে হয় ভালো। আরেকটা কথা, সেটা হচ্ছে কি, আজকে আমি জিতছি কালকে আমি হারবো না, এটা কোনোদিনও হতে পারে না। সচিন তেন্ডুলকারের বিখ্যাত উক্তি অবশ্যই বিখ্যাত হয়েই থাকবে যে স্কোরবোর্ডটা প্রত্যেক দিন 0 থেকেই শুরু হয়। কিন্তু এটাও বাস্তব, যেদিন সচিন তেন্ডুলকার 100 মারে সেদিনকে সচিন তেন্ডুলকার হেলমেটটা খোলে আর ব্যাটটা উঁচিয়ে গোটা স্টেডিয়ামের অভিবাদনটা গ্রহণ করে। আর যেদিনকে সচিন তেন্ডুলকার 0-তে আউট হয়েছে সেদিনকে সচিন তেন্ডুলকার মাথা নিচু করে প্যাভিলিয়নের দিকে ফিরে গেছে। তো ভাই, আমি 100 করলেও যদি মাথা নিচু করে প্যাভিলিয়নের দিকে ফিরে যাই, আর আমি 0 করলেও যদি ওই একই মানসিকতা নিয়ে প্যাভিলিয়নের দিকে ফিরে যাই, তাহলে 100টার মূল্য কোথায়? যেদিনকে আমি জিতবো সেদিনকে আমি উল্লাস করব, যেদিনকে আমি জিতবো সেদিনকে আমাদেরকে যারা কথা শোনাবে তাদেরকে আমরা পাল্টা কথা শোনাবো, যেদিনকে আমি জিতবো সেদিনকে আমি বাঁধ ভাঙা উল্লাস করব, এবং ডার্বি জিতে তো বাঁধ ভাঙা উল্লাস করবই। তাতে আমি পরের ম্যাচটা হারবো কিনা সেটা ভেবে আমি ডার্বি জয়ের আনন্দটাকে কখনোই ম্লান করে দিতে পারি না, কোনোদিনই সম্ভব নয়। এই কথা মূর্খের মতো তারাই বলে যারা বাড়িতে বসে শুধুমাত্র ভিডিও বানায়। মাঠে বসে যে ডার্বির ফিলিংস উপলব্ধি করবে সেটা কখনোই বলবে না যে ভাই আজকে আমি ডার্বি জিতেছি, কালকে আমি যে কোনো ম্যাচ হেরে যেতে পারি, তাই জন্য আজকে ভাই আমি উল্লাস করব না। এটা হতে পারে না, যুক্তি এটাকে বলে না। যদি আমি ভুল হই কমেন্ট সেকশানে আপনারা জানাবেন। আমি মোহনবাগানকে নিয়ে কোনো হেট এখানে ছড়াচ্ছি না, আপনারা বুঝবেন যে আমি কোন প্রসপেক্টিভে কথাটা বলছি। ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু একটু দেখবেন দয়া করে। তো আমার বক্তব্য হচ্ছে সোজা অ্যান্ড সিম্পল। আমি গতকালকে লাইভেও বলেছিলাম যে ইস্টবেঙ্গলের মরশুম খুব ভালো স্টার্ট করেছে, ইস্টবেঙ্গল খুব ভালো যাচ্ছে, কিন্তু এর মানে এটা নয় যে ইস্টবেঙ্গল এই সিজনে একটাও ম্যাচ হারবে না বা ইস্টবেঙ্গল এই সিজনে সব ম্যাচ জিতে যাবে, এটা পসিবল নয়। ভাই, রিয়াল মাদ্রিদ জেতেনি, আমি রোববারের লাইভেও বলেছিলাম ডার্বি জিতে এসে যে ভাই রিয়াল মাদ্রিদও জেতেনি, বার্সেলোনা জেতেনি, ম্যান ইউনাইটেডও জেতেনি, বায়ার্ন মিউনিখও জেতেনি, কেউ জেতেনি। এক সিজনে সবকটা ম্যাচ জেতা সম্ভব নয়, এক সিজনে সব ট্রফি জেতাও সম্ভব নয়। কোনো সিজনে হয়তো সবাই জিতে যায়। ইস্টবেঙ্গলও 5-5টা ট্রফি জিতেছে, এরকম 3-3টে মরশুম ইস্টবেঙ্গলের কাছে। আজ অব্দি ভারতবর্ষের কোনো টিমের সেই ক্ষমতা নেই যে এক মরশুমে 5টা ট্রফি জেতার।
ইস্টবেঙ্গল এক মরশুমে 5টা ট্রফি জিতেছে এবং সেটা একবার নয় 3বার ইস্টবেঙ্গলের এই রেকর্ড রয়েছে। তো সেটা হয় কখনো কখনো, কিন্তু তার মানে এটা নয় যে ভাই আমি কালকের ম্যাচটা হারতে পারি বলে আমি আজকে জিতেছি সেটাকে আমি সেলিব্রেট করব না। তাহলে তো ভাই লাইফে সেলিব্রেশন চলে যাবে। আমি আমার বার্থডের দিনকে যা যা আমার লাঞ্চের মেনুতে খাই, আমি 365 দিন সেটা খাই না, বিকজ দ্যাটস দ্য স্পেশাল ডে ফর মি। ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেকের জন্মদিনটা তার জন্য স্পেশাল। প্রত্যেকের জন্মদিনে তার থালার চারপাশে বাটি সাজিয়ে অনেক কিছু সুন্দর করে খেতে দেওয়া হয়, যেটা 364 দিন দেওয়া হয় না, কারণ বার্থডেটা স্পেশাল। তো ভাই যেদিন আমি ডার্বি জিতবো সেটা আমার কাছে অ্যাজ এ ফ্যান স্পেশাল ডে। তো সেদিনকে আমি উল্লাস করব, সেদিনকে আমি উচ্ছ্বাস করব, সেদিনকে আমি নাচবো, এটাই স্বাভাবিক। আর এটা যদি না হয় তাহলে ভাই আমি সমর্থক নই। আমি শুধুমাত্র ভিউজের চক্করে ভিডিও বানাই। আমার মধ্যে যদি সেই ফিলিংসটা না থাকে, আমার মধ্যে যদি সেই উন্মাদনাটা না থাকে, তাহলে ভাই আমি নিজেকে ইস্টবেঙ্গল সমর্থক বলে দাবি করব না, বা আমি মোহনবাগান সমর্থক বলে দাবি করব না নিজেকে। তাহলে আমি শুধুই মাত্র ভিডিও বানাবো। আজকে আমি ফুটবল ব্যোমকেশকে দেখেছি, একটা ভিডিও বানিয়েছে, শর্ট ভিডিও, বোধহয় কোথাও কোনো প্রোগ্রামে ছিল, সেখান থেকে এই ভিডিওটা বানিয়েছে ও। ঠিক আছে, ও কোনো প্ল্যানিং করেই ভিডিওটা বানায়নি, বাট ইস্টবেঙ্গল হেরে যাওয়ার পর ও একটা ভিডিও ছেড়েছে। কেন? কারণ ও স্বীকার করে যে ও প্রথমে একজন মাচায়ন, তারপর ও ব্যোমকেশ, ফুটবল ব্যোমকেশ। তো আমরাও তাই, আমরাও প্রথমে একজন লোটা সৌরভ, আমরা ইস্টবেঙ্গল সমর্থক। ইস্টবেঙ্গল হারলে আমরা দুঃখ পাই, আমরা ক্যামেরা অন করে লাইভ করতে চলে আসতে পারি না, কারণ আমার ভিউজ চাই না। আজকের এই ভিডিওটাও বানাতাম না যদি না আমাকে কেউ একজন বলতো যে দেখো আবার ভিডিও বানিয়েছে, এই ধরনের কথা বলছে। আর ইস্টবেঙ্গলের খেলা নিয়ে ডেফিনেটলি ভিডিও বানিয়ে দিতাম, বা আগামীকাল বা পরশু হয়তো লাইভেও আসতাম, ডেফিনেটলি আসতাম। কারণ পালিয়ে যাওয়া শিখিনি আমরা পালিয়ে যেতে পারি না। পালাবার কি আছে ভাই? খেলাতে হার জিত আছে, জীবনের লড়াই এত হার জিত আছে, খেলাতেও হার জিত আছে। আজকে হারবো, কালকে জিতবো, পরশু আবার হারবো, তো চলতে থাকবে এটা। এইভাবেই তো 106 বছর কেটে গেছে, মোহনবাগান ক্লাবের ইতিহাসে 130 বছর কেটে গেছে। যদি ভুল বলি কিছু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। মোহনবাগান ইস্টবেঙ্গল দলমত নির্বিশেষে বলছি, যদি ভুল বলি অবশ্যই জানাবেন। যাদের খিস্তি দেওয়ার, যাদের ট্রোল করবার, তারা সেই কমেন্টটা করবেন। পাশাপাশি এটাই রিকোয়েস্ট রইল যে আমার ভিডিওর বলা কথাগুলো একটু এখান থেকে ফিল করবেন, এখান থেকে ফিল করে বলবেন যে ঠিক বলছি কি ভুল বলছি। তো আবারও বলছি, কালকেও বলেছি, হাত জোর করে কালকের লাইভে বলেছিলাম যে ভাই তোমার চ্যানেল, তুমি যা ইচ্ছা করো, আই নেভার মাইন্ড, কিন্তু ভাই আমাদের নিয়ে কথা বলতে এসো না, বা আমাকে নিয়ে কথা বলতে এসো না, আমাকে নিয়ে ঘাটাতে এসো না। অন লাইভ ক্যামেরায়, অন লাইভ ইউটিউবে যে নিজের বান্ধবীকে চুমু ছুঁড়ে দেয়, সে আমাদের মিডিল ফিঙ্গার দেখানো নিয়ে প্রশ্ন তুলছে, সে আমাদের শিক্ষা দীক্ষা নিয়ে প্রশ্ন তুলছে। ভাবতেও অবাক লাগে কোথায় রয়েছি। যে ডার্বি ম্যাচ দেখতে পারে না, মাঠে যাওয়া তো দূরের কথা, মানছি ভাই অনেকের কাজ থাকে, আমাদেরও কাজ থাকে, তা সত্ত্বেও আমরা ডার্বি ম্যাচ দেখি ভাই, অন্তত ডার্বি ম্যাচ দেখি। সব ম্যাচ না দেখলেও ডার্বি, আমরা তো সব ম্যাচ দেখি আপনারা জানেনই, বাট যদিও না পারি তো ডার্বি ম্যাচ দেখি। তো ভাই আমি ফুটবল নিয়ে কন্টেন্ট বানাবো, ফুটবলের প্রতি আমার এত প্যাশন আমি ইউটিউবের প্ল্যাটফর্মে ঢেলে ঢেলে ক্যামেরার সামনে দেব, আর সেই ফুটবল খেলা আমি দেখবো না, শুধুমাত্র ক্যামেরার সামনে এসে আমি আমার এত প্যাশন দেখাবো। ভাই দুটো তো মিলছে না, অঙ্ক তো মিলছে না, 2 2 4 হচ্ছে না, অঙ্ক তো মেলাতে হবে। তো আমি আবারও বলছি এই ভিডিওর মাধ্যমে, কালকেও লাইভে বলেছি, কালকে ফেক আইডি থেকে আমার ওই ভিডিওতে কিছু কমেন্ট এসেছিল, সেখানেও উত্তর দিয়েছি। আমার কাছে যা যা আছে, আমি যদি কোনোদিন লাইভ বা কোনো ভিডিও বানিয়ে প্রকাশ্যে ঠেলে দিই, তাহলে কিন্তু অনেকের প্যান্ট খুলে যাবে, অনেকের বলতে কোনো একজনের প্যান্ট খুলে যাবে। তো আবারও বলছি এবং ভালোভাবে বলছি যে প্লিজ এটা বন্ধ করা হোক। আমাদের নিয়ে কথা হচ্ছে, স্পেশালি আমাকে নিয়ে কথা হচ্ছে বলেই কিন্তু আমি কথাগুলো বলছি। আমি কিন্তু মাঝখানে কোনো কথা কখনো বলিনি। একটা কন্ট্রোভার্সি হয়ে গেছিল, সেটা বহু দিন আগে এন্ড হয়ে গেছে, তারপর কিন্তু আমি কোনো কথা বলিনি। আমার প্ল্যাটফর্মে বসে আমি কি করছি সেটা নিয়ে কথা বলার কোনো দায় কারণ নেই, সেটা নিয়ে কথা বলার দায় একমাত্র আমার। কমেন্ট সেকশানে কমেন্ট আসলেই তার উত্তর দিতে হবে না,
কমেন্ট সেকশনে কমেন্ট এসছে কিনা ভগবান জানে, কিন্তু সেটার উত্তর দিতে হবে না। আর প্রত্যেক ভিডিওতেই মধ্যমা বিতর্ক তুলতে হবে না, মিটে গেছে মধ্যমা বিতর্ক, চ্যাপ্টার ইজ ক্লোজড। আর সর্বশেষ একটাই কথা বলি, কলার তুলেই বলি, ঠিক আছে? এই কলারটা তুলেই বলছি, ইস্ট বেঙ্গল জার্সি গায়ে দিয়েই বলছি, জিতলেও ইস্ট বেঙ্গল, হারলেও ইস্ট বেঙ্গল, তাই অলওয়েজ জয় ইস্ট বেঙ্গল।